সকালবেলা ঘুম থেকে মা ডেকে বলল, দেখ মো বাবা কত বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আমি মাকে বললাম, ঠিক আছে মা, তাহলে আমি আজকে তেলাপিয়া মাছটা রান্না করব। তো বেশ কয় পিস বাবা বড় বড় তেলাপিয়া মাছ এনেছে। তারপর মাকে বললাম, মা তাহলে আমাকে একটু ছোট ছোট করে আলু কেটে দাও। মা আমাকে সুন্দর করে আলু কেটে দিল। তারপর মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এক এক করে তেলাপিয়া মাছগুলো আমি এখন ভেজে নেব। বেশ উল্টে পাল্টে করে তেলাপিয়া মাছগুলো ভাজতে হবে, যেহেতু মাছগুলো অনেক বড় তাই আমি আস্তে আস্তে করেই মাছগুলো ভাজছিলাম। একে একে মাছগুলো আমি ভাজা তুলে নেব থালার মধ্যে। তো এরপর আবারও মাছ আমি দিয়ে দিলাম, যে কয় পিস বাকি ছিল। তো সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে সামান্য আবার একটু তেল দিয়ে আলুগুলো নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলো চলো ভাজা হয়ে গেল। এরপর ওই কড়াইতেই আবারও একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মা বেটে দিয়েছিল জিরে, শুকনো লঙ্কা আর আদা। এরপর একে একে হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর মশলাটা বেশ ভালো করে কিন্তু কষাতে হবে। যখন মশলাটার উপর তেল উঠে আসবে তখন আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এইবার ভালো করে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে ঢেকে দিলাম। তারপর বেশ 10 মিনিট মতো ফুটলো। তারপর যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেল তারপর একে একে করে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো যেহেতু অনেক বড় ছিল তাই আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। ব্যাস হয়ে গেল। তারপর ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর আমি না রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই একটু রান্নার মাঝখানে নাচও করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, খেতে দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে মতো টাটা।